এক ভয়াবহ দৃশ্য। এরপর সে পুতুলটা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর চারিদিকে ঘোরাঘুরি করতে শুরু করে। একসময় সে নিজের মতো দেখতে আরেকটা পুতুলের দেখা পায়। সে পুতুলের পিঠে লেখা ছিল নাম্বার 2, অর্থাৎ তার নাম হলো নাম্বার 2, আর এই পুতুলটার নাম হলো নাম্বার 9। তখন নাম্বার 9 আসলে কোনো কথা বলতে পারতো না। নাম্বার 2 যখন তাকে পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে নাম্বার 9 ভেতরে কথা বলার জন্য প্রয়োজনীয় ডিভাইসটা সংযুক্ত নেই। তাই সে নাম্বার 9 নিয়ে যায় একটা বিল্ডিং এর ভেতরে, যেখান থেকে সায়েন্টিস্ট নাম্বার 9 তৈরি করেছিল। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা কমিউনিকেশন মেশিন সে নাম্বার 9 ভেতরে বসিয়ে দেয়, আর সাথে সাথে নাম্বার 9 কথা বলতে শুরু করে। এরপর তারা দুজন গল্প করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তারা সেখানে কারো শব্দ শুনতে পায়। তাই নাম্বার 2 দ্রুত নাম্বার 9 লুকিয়ে পড়তে বলে। আসলে সেখানে যে এসেছিল সে ছিল একটা বিশাল আকার স্কেলিটন রোবট। আমি কোরআন ধরে দোয়া করছি যে এই ভিডিওটি শেয়ার করবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। করার পরে নেক্সট কমেন্ট